আজ 25 জুলাই শুক্রবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল শালিমার সম্বলপুর মহিমা গুসাই এক্সপ্রেস এর বগি লাইনচ্যুত হয়ে আতঙ্কে পড়েছিলেন যাত্রীগণ। গত বৃহস্পতিবার সকাল 9টা 30 মিনিটের সময় এ ঘটনাটি সংঘটিত হয় বলে জানা গিয়েছে। সম্বলপুর সিটি স্টেশনের পাশাপাশি পৌঁছানোর পর এ ঘটনাটি সংঘটিত হয়। ভুবনেশ্বর থেকে সম্বলপুরে যাত্রা করছিল শালিমার সম্বলপুর মহিমা গুসাই এক্সপ্রেস। যখন এই ট্রেনের বগি লাইনচ্যুত হয় তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে গিয়েছিলেন। যাত্রীগণের মধ্যে হাহাকার শুরু হয়, তবে কাহারও কিছু হয়নি বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে যাত্রী নিরাপত্তার জন্য অন্য এক বগিতে স্থানান্তর করে ট্রেনটি আবার গন্তব্যস্থলে রওনা হয়। সেই ঘটনাস্থলে উপস্থিত রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন এই কারণে এ ঘটনাটি সংঘটিত হয় খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। তবে বরাত জুড়ে প্রাণে বাঁচলেন যাত্রীগণ। ভারী বজ্রপাতের ফলে মৃত্যু 15 বছরের এক যুবকের। বড়খোলা উজানগর প্রথম খণ্ডের সোহেল আহমেদ বজ্রপাতের কারণে উনার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকাল প্রায় 7:30টা নাগাদে এ ঘটনাটি সংঘটিত হয়। ভারী বৃষ্টিপাত হচ্ছিল, সেই সময় বজ্রপাতের কবলে পড়ে যান সোহেল আহমেদ নামের 15 বছরের যুবক। গ্রীষ্মকালীন স্কুল ছুটি থাকায় পিতাকে একটু সাহায্য করতে গিয়েছিলেন কৃষিকাজের জন্য, কিন্তু সেই মুহূর্তে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতের কবলে পড়ে যায় সোহেল আহমেদ নামের 15 বছরের যুবক। এর হৃদয় বিদায়ক ঘটনায় পুরো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। স্থানীয় হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করে সোহেল আহমেদকে। সোহেল আহমেদের মর্মান্তিক ঘটনায় আত্মহারা এবং অসহায় হয়ে পড়েন পরিবারের লোকজন। 60টি মণিপুর মুসলিম পরিবারকে উচ্ছেদ নোটিশ রাজ্য সরকারের। রাজ্যের গোলাঘাটে উরিয়ামঘাট এলাকায় বসবাসকারী 60টি মণিপুরী মুসলিম পরিবারকে উচ্ছেদ নোটিশ রাজ্য সরকার থেকে জমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান অবস্থায় খুবই চিন্তিত এবং অসহায় হয়ে পড়েছেন 60টি মণিপুরী মুসলিম পরিবার। তাহারা জানান 50-60 বছর আগে থেকেই এখানেই বাস করতেছিলেন, কিন্তু হঠাৎ করে এ জমি ছাড়ার নোটিশ দেখে হতাশ হয়ে পড়েন। সবাই সংবাদ মাধ্যমে সরকারের কাছে আর্জিও করেন তাহাদের দাবি ভালো করে যাচাই করা হোক। তাহারা জানিয়েছেন 50-60 বছর ধরে এখানেই বসবাস করে আসতেছেন। বসত করা জমি ছাড়ার নোটিশ দেখে 60টি মুসলিম পরিবার হতাশ হয়ে পড়েন। ত্রিভূমির রামকৃষ্ণনগরে ডেঙ্গারগুল গ্রামে ডাকাতি। এ ঘটনা পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। কয়েকদিন আগে আরো ডাকাতিতে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, আরো 2 জনকে আটক করা হয়। ডিমাপুর থেকে আটক করে পুলিশ প্রশাসন এ 2 জনকে। ধৃত 2 জনের নাম শান্ত দাস এবং জমির হোসেন। প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন এ 2 জনের সঙ্গে আরো কেহ জড়িত আছে কিনা। ধৃত 2 জন ডাকাত শান্ত দাস এবং জমির হোসেনকে আটক করার পর তল্লাশি চালিয়ে স্বর্ণ অলংকার সহ নগদ অর্থ এবং ডাকাতির বিভিন্ন রকম সরঞ্জাম উদ্ধার করেন পুলিশ প্রশাসন। তাহলে এ সংবাদগুলো শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক তথ্যগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।